ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন টিকটকে ভাইরাল হওয়া নাটকের ভাইরাল ডায়লগগুলো। এই ডায়লগগুলো কেন এত জনপ্রিয়, কিভাবে ভাইরাল হয়েছে, সব বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গাইজ, আপনারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। গাইজ, চলুন দেখে আসি শামীম হাসান সরকারের সত্যবাদী হাজবেন্ড নাটকের ভাইরাল ডায়লগ। রুনির কথা মনে আছে? ও রুনি, আয় হায়, ওকে কি ভোলা যায়? ওদের যখন শফিকের সাথে প্রেম ছিল, রুমটাকে ম্যানেজ করে দিয়েছিল, আমি ম্যানেজ করে দিয়েছিলাম। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সামনের সপ্তাহে ওর সাথে আমার বিয়ে। অভিনন্দন। তারপরে রয়েছে মোশাররফ করিমের প্রেম পাগল নাটকের ভাইরাল একটি ডায়লগ। তুমি আগে কও, তুমি আমার এসএমএস পাঠিয়েছো কিনা? হ্যাঁ, অবশ্যই পাঠাইছি। আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইল আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকবো। বাইচে আছি কি, আমি যদি মরে যাই কবরে মোবাইল নিয়ে যাবো, ওখান থেকেও আমি তোমার মেসেজ পাঠাবো। এক্সেপশনাল। গাইজ, আপনাদের কাছে মোশাররফ করিমের ডায়লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাইজ, তারপরে রয়েছে সিন্ডিকেট ওয়েব সিরিজের এলেন স্বপনের ভাইরাল ডায়লগটি। তোরা বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। এ ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। গাইজ, এলেন স্বপনের আরো অনেক ভাইরাল ডায়লগ আছে। এলেন স্বপনের এই ডায়লগটি কিছুদিন আগে উড়াধুরা টিকটক কাঁপিয়েছিল। গাইজ, তারপরে রয়েছে সেই বিখ্যাত পাশা ভাইয়ের ছিঁড়ে ফেলার ডায়লগটি। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই, বুঝছো? গাইজ, মারজুক রাসেল ওরফে পাশা ভাইয়ের ডায়লগগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন। গাইজ, তারপরে রয়েছে মোশাররফ করিম অভিনীত কবি বলেছেন নাটকের ভাইরাল ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখবি? দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা বলবি। গাইজ, আমার কাছে তো মোশাররফ করিমের অ্যাটিটিউডের ডায়লগগুলো ভালোই লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে রয়েছে ফারুক আহমেদ অভিনীত স্বাস্থ্য মামা নাটকের ভাইরাল একটি ডায়লগ। হ্যালো, কেমন আছো বাবু? আমি এখনই এয়ারপোর্টে। কেন, তুমি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না? কাতার যাচ্ছি, ওইখানে আমার 3টা স্বর্ণের দোকান আছে। দেখো, আমি অতি সাধারণভাবে চলি, কেউ দেখলে বুঝবই না যে আমি কোটি কোটি টাকার মালিক। গাইস, ফারুক আহমেদের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানা মতে এমন অনেক লোক আছে যারা ইউটিউবে শুধুমাত্র আসেন ফারুক আহমেদের নাটক দেখার জন্য। গাইস, তারপর রয়েছে আফরান নিশোর একটা অ্যাটিটিউডের ডায়লগ। কেউ আমাকে বলে রোমিও, কেউ বলে লাভার বয়, কেউ বা প্লেয়ার, কিন্তু আমি কোথাও এঙ্গেজড না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। গাইজ, আমি কিছুদিন আগেও আফরান নিশো আর অপূর্বকে গুলিয়ে ফেলতাম। আপনাদের মধ্যে কারা কারা আমার মতন তাদের দুজনকে গুলিয়ে ফেলেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। গাইজ, তারপরে রয়েছে ওয়াইফ অফ দ্য ইয়ার নাটকের ভাইরাল একটি ডায়লগ। আই ভাই জারু জারু জারু। What is জারু? আরে খাইস্টার করে খাইস্টা, জারু চিনস না? তোর বাড়িতে গেলেই বোঝা যাবে তুই কতটা নোংরা আর তুই কেমন। গাইজ, এই ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে পুরাই শেষ। গাইজ, তারপরে রয়েছে অনামিকা ঐশীর অভিনয়কৃত বিখ্যাত একটি নাটকের ক্লিপ। দোষটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? মানে সব ঝামেলা তো আমি সলভ করে দিব, তাই না? ক কি হইছে? আই এম প্রেগনেন্ট। এই কস কি মাগি? কি করলি? গালি দিলি কেন তুই? গাইজ, অনামিকা ঐশীর এমন একটা অভিনয় দেখে আমি সত্যি শিহরিত। গাইজ, তারপর রয়েছে মোশাররফ করিমের 420 নাটকের ডায়লগ। তুই ভাই, তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। গাইজ, নাটকটি অনেকদিন আগের, তাই ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়। গাইজ, তারপর রয়েছে একদিনের তুমি নাটকের ভাইরাল ডায়লগ। গাইজ, এই ডায়লগটি আপনারা প্রথমেই দেখেছেন, আর এই ডায়লগটি প্রথমবারের মতন আমি দেখে তো একদম শিহরিত হয়ে গেছিলাম। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গাইজ, কার ডায়লগটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার কাছে কমেন্টে জানাতে ভুলবেন না যেন।